গাড়ির টাঙ্কি খুলে নিয়ে চলে আসছেন তেল নেওয়ার জন্য। কালকে দিবেন হয়তো। কালকে পাবেন ভাই, আজকে আর পাওয়া সম্ভব না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ভিউটা দেখেন কত সুন্দর। সাদা পাড়ি, একটি সাদা পাড়ি আসতেছে মাশাআল্লাহ। গাড়িটা সুন্দর, এজন্য একটু মজা করলাম। গাড়িটা একটু স্পিড উঠে গেছে আজকে। কথা বলতে বলতে চলে এসেছি সেই ভাইরাল তরমুজ পাম্পে। তো দেখা যাচ্ছে এখানে পর্দা করাই নাই। আয় খোদা, এটা কি হলো দেখুন, পুরা এটা লক করে রাখছে। এটা তেল তো আমরা আজকে মনে হয় না পাবো। দেখুন এই যে ট্রাকগুলো এখানে রাখছে, আর এই যে অবস্থা। হায় খোদা, আজকে গাড়ি তুমি কি আজকে ফুল হবে? তোমার পেট কি আজকে ভরাইতে পারবো? মনে তো হচ্ছে না। আল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর হাইওয়ে রোডের এই দুই পাশে এই গাছগুলোর জন্য যে এত সুন্দর লাগে আমাদের এই রোডটা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো আজকের এই ভিডিওটি একটু স্পেশাল, কারণ স্পেশালি বলা চলে, কারণ আজকে যাচ্ছি একটু গাড়িটা লোড করতে। মানে গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে, আর 2 কাটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তো আজকে একটু পাম্পে যাচ্ছি, দেখি তেলের কি অবস্থা। সকালবেলা আমাদের বাজারে যেই দোকানে তেল আমরা নেই, তো ওইখানে অনেকেই সিরিয়াল দিয়েছে, 1 লিটার করে দিচ্ছিল। তো কিছুক্ষণ পরেই দেখলাম যে সিরিয়াল থাকা অবস্থাতেই বলতেছে যে তেল শেষ, এখন আর তেল দেওয়া যাবে না। তো ওইখান থেকে নিয়ে আর হয় নাই। এখন আমরা যাচ্ছি একটু পাম্পে। হাইওয়ে রোডের 2-3টা পাম্প আছে আমাদের আশেপাশে। তো আশা করা যায় 3টা পাম্প থেকে মোটামুটি তেলটা নিতে পারবো। যদি 300 টাকা করেও দেয়, 3টা পাম্প থেকে 900 টাকা তেল নেব, এরকম ইচ্ছা আছে আজকে। মানে আইডিয়া করে বের হয়েছে, আর যদি পাওয়া যায় একটা থেকেই যতটুক দেয় নেব। তো এই জন্যই আজকে বের হওয়া। আর আজকে ঈদের আগ মুহূর্তে, মানে আগামীকালকে ঈদ, এই জন্য আর কি চাচ্ছি যে আজকেই ফুয়েল ট্যাঙ্কটা ফুল থাকুক। কারণ ঈদের সময় কোন পাম্পে দৌড়াদৌড়ি করব ঠিক নাই। ওর থেকে আজকেই যদি এটা ফুল করে নিয়ে আসি, তাহলে পেরেশানি থাকবে না, ইচ্ছা মতো রাইড করা যাবে। আর ঈদের সময় এখানে ওখানে যাওয়া হবে, তো একটা বাড়তি চাপ হবে যদি টাঙ্কিতে ফুয়েল না থাকে। আর আমাদের এলাকা থেকে 2-3টা রাস্তা দিয়ে হাইওয়েতে যাওয়া যায়, এই জন্য এই রাস্তাটা একটু আর কি সেফলি রাইড করতে হচ্ছে। কারণ কালকে ঈদ, আর বাচ্চা কাচ্চা আছে। ধরেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ট্রেনে রাইড করলে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেলে নিজের কাছেও খারাপ লাগবে, আবার ওই যে পরিবারের বাচ্চাটি যদি কোনো কারণে একটু আহত হয়, তাহলে পুরো ফ্যামিলির ঈদটা নষ্ট হবে। এই জন্য চাচ্ছি না যে। আর রাস্তার অবস্থাটাও খুব একটা ভালো না, দেখতে পাচ্ছেন যে ভাঙাচোরা। এই জন্য একটু সেফলি রাইড করে চলুন হাইওয়েতে যাই। এরপরে 2-3টা পাম্প আছে, ওদের কাছ থেকে দেখি কতটুক তেল আজকে নিতে পারি। তো আর পাম্পগুলা কি বলে একটু আপনাদেরকে শোনাবো। তো চলুন পাম্পের ওইখানে যে তারপরে আবার আপনাদেরকে দেখাবো। তো এই ভাঙ্গা রাস্তায় আর ভিডিও না করে, তো চলুন একদম হাইওয়েতে আবার আপনাদের সাথে আসতেছি। দেখছো কি অবস্থা। তো ফাইনালি আমরা চলে এসেছি হাইওয়ে রোডে। তো দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে উঠলেই হাইওয়েতে আমরা চলে আসবো। তো একটু 2 দিকে দেখা যাক গাড়ি আছে নাকি। তো গাড়ি নাই। তো হাইওয়েতে রাইড করার একটা আলাদা মজা আছে, আর গাড়ির পারফরমেন্স এখানেই পাওয়া যায়। কারণ রাস্তা যে এত সুন্দর, গাড়ি না চাইলেও স্পিডে উঠে যায়। আর আগামীকালকে ঈদ, একটু দেখে শুনে রাইড করতে হবে এটা বুঝতে পারতেছেন। তবে আজকে রাস্তাঘাট একদম ফাঁকা, দেখা যাচ্ছে চাপ নাই বললেই চলে। কারণ গতকালকে আমরা আসছিলাম এদিকে, তো গতকালকে যে পরিমাণ রাস্তা চাপ ছিল, হাইওয়ে দিয়ে গিয়েছিলাম এক জায়গায়। তো রাত্রেবেলা তো গাড়ির চাপটা খুব বেশি ছিল, কারণ ঢাকা থেকে অনেক মানুষ
কালকে আসছে আমাদের, মানে আপনার যার যার বাড়িতে সে গিয়েছে। তো একটা পাম্পে আমরা চলে আসছি, তো দেখা যাক এই পাম্পে আমরা তেল পাই কিনা। আশা করা যায়, কিন্তু ঢেকে রাখছে দেখে তো ভয় লাগতেছে কি অবস্থা দেখি। অকটেন পেট্রোল কিচ্ছু নাই। টাকা না একজন বিরাবিলানি মোটরসাইকেলেরও বিরাবিলি একটা থাকতে হইবে। পেট্রোল অকটেন দুইটারই দেখতে পাচ্ছেন কাপড় পরায় রাখছে, তেল দুইটাতেই নাই। একটা পাম্প আমরা পর্দা করা হচ্ছে, হ্যাঁ একটা পাম্প দেখলাম, এখানে তেল আছে কিনা এটা বলতে পারবো না, তবে তারা দিবে না হয়তো এই জন্য ঢেকে রাখছে। কারণ তাদের একটা চাহিদা থাকে যে ঈদের দিন একটু দাম যদি অতিরিক্ত দামে বিক্রি করতে পারে। মানুষ সুযোগ পাইলে কি যে করে এটা বলে বোঝানো মুশকিল। তো এটা হচ্ছে নাটোর রাজশাহী হাইওয়ে, আর এই হাইওয়েটা সিঙ্গেল রোড, তারপরেও গাড়ি খুব বেপরোয়াভাবেই টানাটানি করে, বিশেষ করে বাসগুলা বেপরোয়াভাবেই যায়। আর সব কিছু সর্বনির্বিশেষে বুঝতেই পারতেছেন যে রাস্তার ভিউটা কি অবস্থা করা একদম। কারণ এই যে এখন তো নতুন পাতা গজাবে, দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা, বৃষ্টি হয়েছে 2 দিন আগে, তো পরিবেশটা যে এত সুন্দর করে গেছে, যে গাছগুলোতে ধুলাবালি লেগেছিল সে গাছগুলার ধুলাবালি চলে গেছে, এই কারণে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সৌন্দর্য ফুটে উঠেছে। আর আল্লাহর মহিমা এই প্রকৃতির মাঝেই আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হাইওয়ে রোডের এই দুই পাশে এই গাছগুলোর জন্য যে এত সুন্দর লাগে আমাদের এই রোডটা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন জানি না, কিন্তু আমরা তো প্রায় সময় এই রোড দিয়ে যাওয়া আসা করি, বিভিন্ন ব্লগেও বলতেছি যে তরমুজ পাম্পে যাই তেঁতুল চা খাওয়ার জন্য, ভাইরাল সেই তেঁতুল চা। তো এইদিকে যাওয়ার সময় আমরা বুঝতে পারি যে কতটা সুন্দর আমরা উপভোগ করি জিনিস, আপনারা বুঝতে পারতেছেন। তো আপনাদের এলাকায় এরকম সুন্দর হাইওয়ে আর দোনো পাশেই এরকম প্রকৃতির সাথে মিশে একটি হাইওয়ে রাস্তা গেছে, তো কার কার এলাকায় আছে একটু জানাবেন কমেন্ট করে। তো এরকম সুন্দর একটি রাইড করতে করতে চলুন, সামনে আরেকটি পাম্প আছে, সেটা হচ্ছে ভাইরাল তরমুজ পাম্প। তো সেইখানে যাওয়ার পরে আপনাদের সাথে আবার আসতেছি যে ওই পাম্পে আমরা তেল পাই কিনা। আর রাস্তা দেখতে পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ফাঁকা আছে, মানে যারা কর্মজীবী মানুষ ছিল ঢাকাতে তারা মোটামুটি বাড়িতে চলে আসতে পারছে আশা করি, আর কিছু হয়তো আসে নাই, তারা ওখানে ঈদ করবে এরকমই কিছু। এই জন্য আজকে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ি ঘোড়া নাই বললেই চলে। তো সুন্দর করে রাইড করে যাওয়া যাচ্ছে। আর এখানে দেখলাম যে নাটোর আছে এখনো 34 কিলোমিটার, আমাদের বাড়ি থেকে নাটোর অনেক দূরই হয়। আমরা নাটোরের মধ্যে পড়ছি, কিন্তু নাটোরের একদম শুরুতে, তো এরপরে আমাদের বাড়ি থেকে নাটোর যেতে একটু সময় লাগে। তো এরকম ভিউ উপভোগ করুন। আর এই গাড়িটা ডিস্টার্ব করতেছে, যায় না কেন টান দিয়ে, পুলিশের গাড়ি খুব সুন্দর। দেখি হাসুক সমস্যা নাই। তো তারাও ভ্লগের অংশ হলো, আমাদের পুলিশ ভাইরা ঈদ আমাদের সুশৃঙ্খল ভাবে ঈদ করার জন্য দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর যাচ্ছে, আমাদেরকে সেফলি ঈদ উপহার দেওয়ার জন্য তারা সর্বনিশেষে নিজেরা ফ্যামিলির সাথে আত্মত্যাগ করে কষ্ট করে আমাদের সেই সুন্দর পরিবেশ তৈরি করে দেয়। এজন্য আমাদের পুলিশ ভাইকে থ্যাঙ্কস, তারা আমাদের জন্য এতটুকু আত্মত্যাগ করে। আর দেখতে পাচ্ছেন আমরা নয়া বাজার চলে আসছি, নামটা কিন্তু সুন্দর নয়া বাজার। তো সামনে তরমুজ পাম্প, তো তরমুজ পাম্পে গিয়ে আবার আপনাদের সাথে আসতেছি। চলুন, যেহেতু হাইওয়েতে আছি তো চলুন একটু আমরা গাড়ির একটু স্পিড উঠাই। আর রাস্তা যেহেতু ফাঁকা আছে, স্পিড উঠানো কোনো ভয় নাই আজকে। তো চলুন দেখি যে মোনোটনের স্পিড কতটা উঠে আজকে। আর গাড়িটা ব্রেকিং পিরিয়ডের, তো বেশি স্পিড ওঠানো যাবে না, লিমিটের মধ্যে থাকতে হবে। দেখছেন কি অবস্থা, মোনোটন এই জন্য সেরা যে এর রেডি পিক আপ অসাধারণ, মানে মোচড় দিতেই দেখুন
মোচড় দিতেই 90 আপ হয়ে গেছে। 100 ওঠানো কোনো ব্যাপারই না, কিন্তু চাইলেই ওঠানো যাবে না, কারণ বুঝতে পারতেছেন যে এটা ব্রেকিং পিরিয়ডের গাড়ি, কোনো ইঞ্জিনটা স্মুথ হয় নাই। তো ইঞ্জিন স্মুথ হোক, এর ব্রেকিং পিরিয়ড পার হোক, তারপরে ইনশাল্লাহ আমরা বড় রাইড করব। আর তখন একটু টেনে টেনে রাইড করা যাবে মজা করে। তো ট্রাকটা আমরা একটু ওভারটেক করি। আরে চাইলেই যে কোনো জিনিসকে মনোটন দিয়ে ওভারটেক করতে পারবো। এটা হাইওয়েতে খুব সুন্দরই চলে, আরামদায়ক আছে, তবে পিলিয়ন সিটটা একটু কষ্টদায়ক। তবে অ্যাডজাস্ট করে নিলে, যদি কোনো পিলিয়ন অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারে, ব্যাপার না এটা। তবে এই কয়েকটা দিন রাইড করে মনোটন আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর এটা তো আগেই বলছি যে আমি মামুনের গাড়ি এটা কেনার পরে হচ্ছে আমার এই বাইকটি নেওয়ার প্রতি আগ্রহ হয়েছে। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই ভাইরাল তরমুজ পাম্পে। তো দেখা যাচ্ছে এখানে পর্দা করাই নাই। আয় খোদা, এটা কি হলো দেখুন, পুরা এটা লক করে রাখছে। এটা তেল তো আমরা আজকে মনে হয় না পাবো। দেখুন এই যে ট্রাকগুলো এখানে রাখছে, আর এই যে অবস্থা। হায় খোদা, আজকে গাড়ি তুমি কি আজকে ফুল হবে? তোমার পেট কি আজকে ভরাইতে পারবো? মনে তো হচ্ছে না। আটকায় দিয়ে রাখছে, তাহলে কেমনে কি? লস হবে যদি তেল না পাও। একটু টান দিয়ে দেখেই আসি বিসমিল্লাহ সহকারে। চলুন, সামনে আর একটা পাম্প আছে, তো সেই পাম্পে গেলে আমরা তেল পাই কি না পাই আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক, আপনাদের সাথে তো একটু আড্ডা দিতে আসতে পারলাম, এটা আমার কাছে ভালো লাগতেছে। কারণ আমি একটু বোর হচ্ছিলাম যে আমার ফ্যামিলি লোকদের সাথে আসতে পারতেছি না। কালকে ঈদ, কিন্তু আজকে একটা ফ্যামিলির সাথে আড্ডা দেব, একটু কথাবার্তা বলবো, এটা করতে পারতেছে না, এই জন্য একটু খারাপ লাগলো। তো সেই উদ্দেশ্যে বের হওয়ার পাশাপাশি আমার তেল দরকার ছিল। আমার পঙ্খির আজকে একটু খাওয়ানো উচিত ছিল আজকে, কিন্তু কি করার, তেল তো 2টা পাম্প দেখালাম আপনাদেরকে, 2টা পাম্পে কোনোটাতে তেল পেলাম না। তো আজকের রাইডটা এনজয় করি, চলুন। তেল মাথা থেকে আমরা বের করি, সামনে পাইলে পাবো, না পাইলে নাই। এখনো আলহামদুলিল্লাহ 2টা কাটা আছে তেল, তো এটা দিয়ে ঈদ না গেলেও সামনে কালকে পরশু তেল পাবো কোথাও না কোথাও। তো চলুন একটু রাইডটা এনজয় করি। আপনারা জানাবেন যে আমাদের এই হাইওয়ের ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে, আর কেমন এনজয় করেন আমার এই ভিডিওগুলো। তো আমি তো চাই যে আমার অডিয়েন্স আমার প্রতি একটু আত্মবিশ্বাসী হোক, আমাকে একটু সাপোর্ট করুক। কারণ একটু হলেও তো ভাই কষ্ট হয় এরকম ভিডিও বানাতে, ভিডিও শুট নিতে, ভিডিও এডিট করতে, ভিডিও আপলোড করতে। তো ভাই এটা আপনাদের জন্যই করা আমার। তো আপনারা যদি এটা দেখার পরে একটু আমাকে কমেন্ট করে আপনাদের মনের ভাষাটা প্রকাশ না করেন, তাহলে একটু খারাপ লাগে। তখন মনে হয় যে না, কার জন্য এটা কি অনর্থক হচ্ছে। তবে আমি এতটুকু আত্মবিশ্বাসী আমার ফ্যামিলির লোকদের জন্য, যে তারা আমাকে সাপোর্ট করবে। তো এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিউ উপভোগ করানোর, আর নিজেও আপনাদের সাথে মিশে যাওয়ার। আপনাদের সাথে আমি একদম ফ্রেন্ডলি, আপনারা আমাকে বন্ধু ভাই, যে যেটাই, বড় ভাই ছোট ভাই যেটাই মনে করুন, বন্ধু মনে করুন, আমি সবার জন্য সব কিছু হতে রাজি আছি। তো আপনারাও আমার জন্য নিজেকে ভাই হিসাবে প্রকাশ করবেন, নিজেকে বন্ধু হিসাবে প্রকাশ করবেন, আমি এটা চাই। তো আগামীকালকে ঈদ, ঈদ উপলক্ষে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। তো সবাই সবার বন্ধুদের সাথে, যেখানে আপনারা যদি কেউ বাইরে থাকেন, তারাও আপনাদের ফ্যামিলি ভিডিও করে সবাই ঈদ আনন্দটা আদান প্রদান করবে, যেটা চাই। আল্লাহ তাআলা সবাইকে যেন ঈদের সেই খুশিটা ভাগাভাগি করার তৌফিক দেন। এই জন্য সবাইকে জানাই যে সবাই সবার ফ্যামিলির সাথে সুন্দরভাবে ঈদ উপভোগ করুন। ঈদের পরে আবার সে কর্মজীবনে
ব্যস্ত হয়ে যাবেন, এই জন্য অল্প কিছু সময় আপনারা পান। তো আমরা কথা বলতে বলতে এটা মানিকপুর চলে আসছি। তো সামনে আরেকটু গেলে রয়না। তো চলুন ওইখানে যাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে এই পাম্পে আমরা তেল পাই কি না পাই। সামনে চলে এসেছি প্রায়। তো আমরা কথা বলতে বলতে রয়না ফিলিং স্টেশনে চলে এসেছি। তো মনে হচ্ছে এইখানেও তেল আমরা পাবো না, মনে হচ্ছে তেল আমরা এখানেও পাবো না। কি অবস্থা ভাই, এখানে তেল নাই নাকি? দিচ্ছে না? তেল তো আছে, থাকার তো কথা। হ্যাঁ, গাড়ির টাঙ্কি খুলে নিয়ে চলে আসছেন তেল নেওয়ার জন্য। কালকে পাবেন ভাই, আজকে আর পাওয়া সম্ভব না। আজকে আর মনে হচ্ছে পাওয়া সম্ভব না। ওইদিকে 2টা পাম্প দেখলাম, কোনো পাম্পেই তেল নাই। ওরা ওই ডাম দিয়ে আটকে রাখছে একদম। কি মুসিবত, ঈদের আগে এরকম তেল না পাইলে। তেল এরা ওদের ডিলার থেকে ঠিকই পাচ্ছে বুঝছেন, কিন্তু গ্রাহকদের দিচ্ছে না, এটা হচ্ছে মুশকিল। মামুন এখন তো ঘুরে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আর কয়টা পাম্প ঘোরা যায়? হ্যাঁ, সন্ধ্যা 7টার পরে তেল দিবে। সব মানুষ আজকে তেল ওঠাইতে আসলো আর তেল দিচ্ছে না। তেল আছে এদের কাছে বুঝছিস, দাম বাড়াইতে পারে। হ্যাঁ, ওই আশাতে আছে যে ঈদ উপলক্ষে ভাই একটু বকশিস দিয়ে যান, তাই না? ওই পরিকল্পনাতে এরা আছে। হ্যাঁ, প্রাডো, হ্যাঁ ভাই এইগুলা যে দেখলে যে আমার কাছে ভালো লাগে। এই যে সুন্দর একটি কার আসতেছে দেখেন। আমার ফোন আমার পকেটে, আমার ইয়ার পকেটে। আগে বলবে না, আগে তো বলবা। এই গাড়িটা সুন্দর কিন্তু, সাদা পাড়ি, অসাধারণ গাড়ি। তো দেখলেন যে রয়না ফিলিং স্টেশনে তেল পেলাম না, তরমুজ পাম্পে তেল পেলাম না। এরপরে আমাদের কাছে কাটা কাউন্টারের কাছে ওইখানে চলন বিল পাম্পেও আমরা তেল পেলাম না। তো আর কোথায় যাব? আমরা কি এখন ঢাকায় যাব? ঢাকার মানুষও দেখলাম যে তেল পাচ্ছে না ভাই। ওরা দেখলাম যে অনেকেই দেখলাম বলতেছে যে ভাই ঢাকা থেকে তো যারা কর্মজীবী মানুষ, বাইক রাইড করে, বাইক শেয়ার করে, তো তারা তো বাড়িতে চলে গেছে, কিন্তু এরপরেও ফিলিং স্টেশনগুলো তাদেরকে তেল দিচ্ছে না। তো আমরা আমাদের এই জেলা পর্যায়ে কেমনে তেল পাবো কোন? তো আমাদের একটু দুঃখ লাগতেছে যে আশা নিয়ে আসছিলাম আজকে আমার পঙ্খী রাস্তার পেট ভর্তি করে তেল নিয়ে যাব। এই তেলের গাড়ি না, এটা তেলের গাড়ি না, তেলের গাড়ি গেল, কিন্তু তেল তো দেখেন গাড়িগুলো কত সুন্দর। রাজশাহী ট্রাভেলস, আর এই যে ছোট্ট সোনামণি 2টা একদম লোকাল গাড়ি এগুলো দেখতেছি। থাপ্পড় খাবে পাগলা নাকি এগুলা? রাইডার মানে কি এগুলা মানে একদম থাপ্পড় লাগে কানের নিচে গরম করে দেয়। মানে দেখতেই যে রাইড করে যাচ্ছে, মানে এটা গাড়ি মনে হয় না এদের, মানে এদের গাড়ি মনে হয়। আমি হাত দিয়ে কইছে থাপ্পড় লাগাবো, তখন হচ্ছে থামছে এখানে, মেজাজ খারাপ করে। হাইওয়ে মনে ওর বাপের। আমি ওরাই দেখতেছি, আমি সোজা রাস্তায় আসতেছি, ও এখানে ওভারটেক করতে সাপ কাটাইতেছে, বাউলি দিতেছে, এখানে বাউলি দেওয়ার জায়গা, বেয়াদব কোথাকার। যাই হোক, এদেরকে অ্যাভয়েড করুন, এরা এমনই, এরা রাস্তাঘাটে মানে মানুষই মনে করে না বাইকওয়ালাদের, বেয়াদব কোথাকার। চলুন আমরা রাইডটা এনজয় করি। মোডটাই খারাপ করে দিচ্ছে, এমনিতেই গাড়িটা ফুল করার ইচ্ছা ছিল, তেল পেলাম না, তারপরে এরা এখানে এসে আরও মেজাজটা খারাপ করে দিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ভিউটা দেখেন কত সুন্দর। একটি সাদা পাহাড়ি আসতেছে, মাশাআল্লাহ। গাড়িটা সুন্দর, এই জন্য একটু মজা করলাম। গাড়িটা একটু স্পিড উঠে গেছে আজকে। এইরকম ফাঁকা রাস্তা হইলে কে না স্পিডে তুলতে চায় বলেন?
আর এইদিকে মাছের গাড়ি অনেক বেশি আমাদের এইদিকে। এরকম রাস্তা দিয়ে দেখেন কত সুন্দর লাগে এই গাড়িটা, মানে এরকম এক সাইড দিয়ে যাও, ও দেখতেইছে আমি রাইট দিয়ে এই দিক দিয়ে যাচ্ছি আমার দিক দিয়ে, ও তারপরেও ঢোকাই দিছে এইদিকে। মামুন এদিক দিয়ে যাবো নাকি, এদিক দিয়ে যাবো নাকি? রাস্তা ভালোই আছে, গেলে যাবে। না থাক, হাইওয়ে দিয়ে যাই। লোক যেদিন আসলাম ওই দিক দিয়ে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মারিয়া। মারিয়া, হ্যাঁ মারিয়া, মারিয়া এলাকার নাম এটা। তো ব্লগটি আশা করা যায় এনজয়েবল হচ্ছে, কিন্তু কি করা যায়, তেল তো পেলাম না। আমার গাড়িটা না খেয়ে চলে যাচ্ছে বাড়িতে, এটা তো হলো না। নাকি আমরা রোজা আছে, আমার গাড়িকেও রোজা রাখবো? তো আপনারা জানাবেন আপনাদের এলাকায় আপনারা আপনাদের গাড়ির জন্য তেল পাচ্ছেন কিনা। এই উপলক্ষে একটু ঘোরাঘুরি করবেন, যদি তেল গাড়িতে না থাকে, মাথা কার ঠিক থাকে বলুন? তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় আপনারা তেল ঠিকঠাক পাচ্ছেন কিনা। তো দেখলেন তো আমাদের এলাকার অবস্থা, আমরা 3টা পাম্প দেখলাম, তো তারা বলতেছে যে সন্ধ্যার পরে আসবে, অথচ তাদের কাছে তেল আছে। রসুন উঠছে আমাদের এলাকার এই থানাতে, রসুন খুব ভরপুর রসুন হয়, দেখতে পাচ্ছেন সবগুলো জমিতে রসুন, রসুন চাষ করছে সবগুলো জমিতে। আর এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে কফি শপ হয়েছে। তো এটা হচ্ছে ভাইরাল তেঁতুল চায়ের তরমুজ পাম্প। হ্যাঁ ঈদ উপলক্ষে প্রস্তুত করতেছে। আর না তেল দিচ্ছে না, ব্যাপারটা ভালো হলো না। আশা করে আসলাম, তেল পেলাম না। তো চলুন আমরা এনজয় করি। আর আর তো কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে এটা, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এডিটে বসবো, এডিট শেষ করব, চেষ্টা করব আজকে সন্ধ্যাতেই ব্লগটি আপলোড দেওয়ার। বাই চান্স দেরি হয়ে গেলে কিছু করার নেই, তবে আপনাদের জন্য এতটুকু কষ্ট তো করাই যায়। জানাবেন আজকের এই ভিডিওটি আপনারা এনজয় করছেন কিনা। আশা করা যায় এনজয়েবল হয়েছে। আমি তো আমার দিক থেকে কনফিডেন্স, আমার বন্ধু ভাই ছোট ভাই সবার জন্য। এখন আপনারা আমাকে ছোট ভাই বন্ধু হিসাবে, বড় ভাই হিসাবে যদি সাপোর্ট করেন তাহলে আমি আগাতে পারবো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ হাইওয়ের ভিউটা সুন্দর আছে, তো ভিডিওটা লংও হয়ে গেছে। তো এখানে যদি আমি এন্ড করি তাহলে হয়তো ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে যে ভাই একটি সুন্দর জায়গায় ভিডিওটা শেষ করছে। তো দেখুন রসুনগুলো সব উঠাইছে, আর এনারা হয়তো ঢাকা থেকে আসতেছে। অনেকক্ষণ পরে একটি কালা পাড়ি দেখতে পেয়েছি সুন্দর। তো এই যে রসুন উঠাইছে এরা। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো যদি আজকের এই ভিডিওতে আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই আমাকে জানাবেন, আর শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তো আগামীকালকে ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো দেখা হবে নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।